সাধারণত আমরা বনায়নে যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে সারিবদ্ধভাবে গাছ লাগানো, সবকিছু সারি সরল রেখা এরকম, এটা মানুষের একটা এক ধরনের চাহিদা। কিন্তু আমরা প্রকৃতিতে সরল রেখা দেখি না, আমরা সারি করা কোনো জিনিস দেখি না। প্রকৃতির নিজস্ব একটা ছন্দ এবং অঙ্ক আছে, সেটাকে আসলে বায়োফিলিক ডিজাইন বলা হয়। এবং বায়োফিলিক বা বায়োফিলিয়াতে আমরা যেটা জানি, প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানুষ অ্যাজ হাই অ্যাজ 17 থেকে 20% তাড়াতাড়ি তার শুশ্রূষা হয়। সো আমরা যখন এখানে ডিএনসিসিতে বা যে কোনো জায়গায় আমরা মিয়াওয়াকি পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে গেছি, সেখানে আমরা কিন্তু সারিবদ্ধভাবে কোনো গাছ লাগাইনি, এবং ওখানে আমরা গাছগুলি এমনভাবেই রোপণ করেছি যেন এগুলো দেখে মনে হয় একটা সময় যখন বড় হয়ে যাবে যে মানুষের কোনো হাত পড়েনি, এটা নিজে থেকেই হয়েছে। আমরা জানি এই অঞ্চলটা একটু টিলা জাতীয় ছিল, তো সেখানে আমরা টিলা বানিয়ে নিয়ে এসেছি, একটু সরু ঢালু এরকম করে পথ বানিয়ে ফেলেছি। যেখানে হতে পারে নিম্নাঞ্চল ছিল, সেখানে আমরা নিম্নাঞ্চল তৈরি করব। প্রকৃতিকে অনুসরণ করে বায়োফিলিক একটা ব্যাপার আনা। সেখানে আমরা পাখির স্বাস্থ্য, পাখি যেন আসতে পারে, কৃত্রিম কোনো জায়গায় পাখি আসতে চাইবে না। সো বন করে কিছু এমন জায়গা রাখা যেখানে মানুষের পাড়াও পড়বে না, পাখিটা আসুক, পুরো জিনিসটাকে ফলো করাটাকে আমরা বায়োফিলিক বা বায়োমিমিক্রি বলতে পারি। প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী, আমরা চাইবো যেন আগামীতে যেখানেই বনায়ন করা হয় সেটাকে অনুসরণ করেই যেন আমরা বনের বিন্যাসটা করি।